কক্সবাজারের মহেশখালীর কালামার ছড়া এলাকায় 11 সেপ্টেম্বর রাতে টহলরত পুলিশের উপর হামলা চালায় অস্ত্রধারী ডাকাত দল। গুলিতে গুরুতর আহত হন এএসআই সেলিম মিয়া, কনস্টেবল সোহেল রানা ও মাসুদ হোসেন। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত 8 জনকে গ্রেপ্তারের পর মূল হোতা হিসেবে উঠে আসে আবু সৈয়দের নাম। সোমবার রাতে বান্দরবনের লামা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। সৈয়দের দেয়া তথ্যের ভিত্তিতে সকালে তার বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি একনলা বন্দুক, 2টি এলজি ও 3 রাউন্ড কার্তুজ। পুরো ঘটনার যে নেতৃত্ব দানকারী, যে নিজের থেকে উপস্থিত থেকে গুলি করেছে এবং পুরো টিমকে যে লিড করেছে আবু সাইদ, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এই ব্যাপারে আমাদের যে প্রচেষ্টা, এন্ডেভার, এটা আমাদের এখনো অব্যাহত আছে। এদিকে কক্সবাজার ফুটবল স্টেডিয়ামে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্তে কাজ করছে পুলিশ। শহর থেকে টিকিট কালোবাজারি সিন্ডিকেটের মূল হোতা রবিউলকে গ্রেপ্তারের কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। মানুষের কাছ থেকে টাকা নিয়ে যে টিকিট করে ঢুকাচ্ছে বা এটার ফুটেজ আপনাদের কাছে পাবেন। টিকিট বিক্রি যে দালাল চক্র, এর মধ্যে অন্যতম প্রধান যে রবিউল ইসলাম আছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। একই রাতে আরও একটি অভিযানে মহেশখালীতে তোফাইল হত্যা মামলার পলাতক আসামি বায়েতুল্লাহকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এটা আমরা দ্রুত সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।